হরে কৃষ্ণ। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শিল প্রভুপাদ কত মহান, মানে যে সারা বিশ্ব যে উদ্ধার করেছেন সেই এসি ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ, মানে উনার গুরুদেব, তাহলে উনি কত মহান। এবং শিল প্রভুপাদ অর্থাৎ শিল ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ উনি বলতেন সমগ্র সৃষ্টিতে আজ পর্যন্ত দুজন এত মহান স্কলার জন্ম হয়েছে যার সঙ্গে কার তুলনা হবে না। প্রথম জন হচ্ছে কি ছিল জীব গোস্বামী প্রভু, এবং দ্বিতীয় হচ্ছে আমার গুরু মহারাজ। অর্থাৎ শিল প্রভুপাদ মানে উনাকে মানে যেটা বহু মানে বললেন যে 7 বছর বয়সে উনি সম্পূর্ণ ভগবত গীতা, খালি গীতা মুখস্থ নয়, ওনার টিকাও দিতে পারতেন। এমনকি উনি মায়াবাদী ভাষ্য তখন খণ্ডন করতে পারতেন। উনি শিল ভক্তি সিদ্ধান্ত শ্রেষ্ঠ ছিল প্রভুপাদ, এবং উনি মানে তাকে সিংহগুরু বলা হয়। সিংহগুরু এই জন্য বলা হয় মানে উনাকে সবাই ভয় পেতেন। তখনকার দিনে যে প্রসিদ্ধ ব্যক্তি, আমি নাম বলছি না, লাস্টে হয়তো পরমহংস নাম আছে ইত্যাদি ইত্যাদি ব্যক্তি, মানে উনাকে ভয় পেতেন। মানে একটা ঘটনা বলছি। পঞ্চানন উপাধ্যায় নামে একজন ব্যক্তি ছিল, খুব বড় পণ্ডিত, সংস্কৃত পণ্ডিত। মানে উনি একদিন এসে শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদকে বলছেন যে আমার সাথে শাস্ত্র অর্থ যুক্তি তর্ক করো। উনি বলছে না না, এসব আমি সময় নষ্ট করি না। তখন বলছে এই যে ভয় পাচ্ছ, তুমি হেরে গেলে তো ভয় পাচ্ছে, বলছে ঠিক আছে বসো। এমন তাকে যুক্তিকে খণ্ডন করছে, ওই যে পঞ্চানন বাবু যে যেখানে বসেছিল আসনে ওইখানেই পেশা পায়খানা করে ফেলেছে। অন্যান্য বলছে হুম, হ্যাঁ কি ব্যাপার, মানে এইরকম খণ্ডন করেছে। পরবর্তীকালে যে পঞ্চানন বাবুর যে গুরুদেব ছিল উনি বলছে আরে আমার শিষ্য এরকম পরিস্থিতি করলো। উনি এসেছে, উনি এসে এবার ছিল ভক্তি সিদ্ধান্ত শ্রীটা প্রভুপাদকে হুঙ্কার দিয়েছে যে আমার সাথে সাক্ষাৎ করো। ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ বলছে না, আমরা হচ্ছে রূপানুগ বৈষ্ণব, ছিল রূপ গোস্বামী প্রভু, ও কার সাথে এরকম সময় নষ্ট করবো না, এটা তো সময় নষ্ট। হ্যাঁ, অমূল্য সময় যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে, হরি ভজনে সময় দিতে হবে। তখন বলছে বলছে এই যে হেরে গেলে তুমি। তখন আবার বসেছে, যেই বসেছে তার গুরুদেবের সেম পরিস্থিতি করেছে, মানে এমন তাকে খণ্ডন করেছে শাস্ত্র যুক্তি। উনি জীবনেও চিন্তা করেন যে এরকম ব্যক্তিত্ব এই জগতে আছে। মানে শিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদের মানে এত মানে এমন কি, এই যে সিদ্ধান্ত সরস্বতী অ্যাকচুয়ালি ওনার পূর্বের নাম। মানে সাধারণত আমাদের জ্যোতিষ গণনা চন্দ্রকে নিয়ে হয়ে থাকে, উনি সূর্যকে নিয়ে করেছিল। সূর্য সিদ্ধান্ত নামে একজন অ্যাস্ট্রোলজি বই উনি লিখেছিল, সূর্য সিদ্ধান্ত, ওই জন্য অ্যাকচুয়ালি তার নাম হয়েছিল সিদ্ধান্ত সরস্বতী। এমনকি উনি এত বড় মানে জ্যোতিষী ছিল, একটা গাছ থেকে একটা ফল উনি দেখে বলতে পারতো হিসাব করে কখন পড়বে এইরকম। কিন্তু ওনাকে যদি কেউ জিজ্ঞাসা করতো তাহলে আপনি বলুন যে ইনার কিছু জিজ্ঞাসা করলে বলছে না না, এটা তো সব হরির ইচ্ছা। বা মনে করো কোনো ভক্ত উনি সন্ন্যাস নিতে পারবে কি না, কি ইয়ে হয়ে যাবে, সব ডিটেলস বলতো না, এটা হরির ইচ্ছা। ও, এইভাবে ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ। এবং উনি মানে হ্যাঁ এটা ঠিক, বহুত সময় কিছু কিছু ব্যক্তি মনে করেন যে উনি বহুত কঠোর ছিল, কিন্তু আসলে না, ওনার হৃদয় খুব কোমল ছিল। উনি আসলে তো নয়ন মঞ্জরি শ্রীমতী রাধারানীর নিজের মানে অত্যন্ত উম, একান্ত সেবিকা। তো মানে ওই জন্যে উনি এই জগতে ভগবানের বাণী প্রচার করার জন্য এসেছিলেন, তার কারণ ওনার হৃদয় খুব কোমল ছিল। মানে তার একটা লীলা বলছি কিভাবে কোমল ছিল। একবার একটা প্রিচিং সেন্টার খোলা হয়েছিল, মানে বহুত মানে যে দায়িত্ব নিয়ে করেছিল বহুত পুরা দিন রাত পুরা এ করেছে। কিন্তু দুর্ভাগ্যবশত যখন ছিল ভক্তি সিদ্ধান্ত সুরে প্রভুপাত যায়, তখন বলছে ওই যে ব্যক্তিটা মানে যে ভক্ত, মানে অলরেডি ভক্তি সিদ্ধান্ত প্রভুপাত কাছে দীক্ষিত হয়েছিল, বলছে উনি কোথায় উনি কোথায়। তখন বলছে গুরুদেব উনি তো ভালো সব করছিল, কিন্তু শেষ মুহূর্তে একটা মেয়েলি কেসে ফেসে যায়, ওই জন্য আমরা তাকে তাড়িয়ে দিয়েছি। লোকে বদনাম করে, একটা সাধুর বদনাম সবাই বদনাম কেন হবে, আমরা তাড়িয়ে দিয়েছি। ভক্তি সিদ্ধান্ত বলছে আমি এখানে তো চলে যাচ্ছি। এই জড়জগতে মানুষ ভুল করবি, ভুল করলে সংশোধনটা ওইটা নয়, তাড়িয়ে দিয়ে এটা নয়, মানে ভগবানের সেবার মাধ্যমে আহ, তার হৃদয় আরো শুদ্ধ হবে, তাকে খুঁজে নিয়ে আসো, না হলে কিন্তু মানে আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি থাকছি না। তারপরে যে মাধব মহারাজ তখন উনি ব্রহ্মচারী ছিল, উনি খুঁজে খুঁজে পেয়েছে একটা, উনি ঘড়ির দোকানে গিয়ে উম, মানে কাজ করছিল। যেই বলেছে যে গুরুদেব তোমাকে ডাকছে, উনি দৌড়ে দৌড়ে এসেছে পুরা, এসে মানে ভক্তি সিদ্ধান্ত সরকার ঠাকুর প্রভুপাদের চরণে পুরা এরকম চরণকে আঁকড়ে ধরেছে যে গুরুদেব
যে আমি অ্যাকচুয়ালি সত্যি, সত্যি পতিত ছিলাম। কিন্তু আমি ওখানে আনন্দ পাচ্ছিলাম না। কিন্তু এখানে ফিরে আসবো, কি মুখ দেখিয়ে ফিরে আসবো? কিন্তু আমি একটা জিনিস উপলব্ধি করছি যে আপনি সত্যি কৃষ্ণ থেকে দয়ালু। আমার মতো পতিত ব্যক্তিকে আবার আপনি মঠে স্থান দিলেন। পরবর্তীকালে উনি সারা জীবন খুব ভক্তি করেছে, বহু সেবা করেছে। মানে উনার হৃদয়টা যে কত কোমল আমরা দেখতে পাই। বহু ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুদের লীলা থেকে মানে আমাদের মনে হয় উনি খুব কঠোর না, উনি খুব দয়ালু। মানে উনার বহু, বহু সুন্দর, সুন্দর লীলা আছে। হরে কৃষ্ণ। হরি বল। বাহ! অপূর্ব সুন্দর লীলা শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আমরা শ্রবণ করে উনার এই যে একটা খুব সুন্দর একটা কথা নন্দলাল বাবু তুলে ধরলেন যে আমরা মনে করি সরস্বতী ঠাকুর সিংহ পুরুষ বা সিংহ গুরু, তিনি খুবই কঠোর ছিলেন। না, উনার যে কোমল দিক, উনার যে দয়া, বৈষ্ণবের দয়া, কৃপালু, সেই গুণটি আমরা এত সুন্দর করে শুনলাম।